রঙিন খেলার দোকানে টফি নামের একটি ছোট্ট ক্লাউন থাকতো। সে সব সময় স্বপ্ন দেখতো একদিন সে সত্যিকারের হিরো হবে। টিমোথি বলল, টফি, তুমি এত চিন্তিত কেন? টফি ধীরে উত্তর দিল, আমি এমন কিছু করতে চাই যাতে সবাই আমাকে হিরো বলে। রাত নামতেই টফি চুপি চুপি তাক থেকে নেমে পড়ল। হঠাৎ সে দেখল একটি ঘোড়া নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়াচ্ছে। এটাই আমার সুযোগ। সে সাহস করে লাগাম ধরল আর ঘোড়াটিকে থামিয়ে দিল। ফার্মারটি বলল, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? নাও দ্য আদার হর্স উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। আসলে এটি ছিল একটি রেস, একটি উটেন হর্স এবং একটি কাঠের মধ্যে, যেটি চালাচ্ছিল একজন ফার্মার। তারপর টফি দৌড়ে বেরিয়ে গেল এবং কাঁদতে কাঁদতে টয় ফার্মের এক কোণে বসে পড়ল। হঠাৎ করে দোকানের এক কোণে একটি পুতুলের বাড়ি তার চোখে পড়ল। বাড়িটির একটি জানলা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল। টফি আগুন আগুন বলে চিৎকার করে উঠল। আগুনটা নিভাতে পারলে হয়তো সে হিরো হয়ে যাবে। তাই সে একটি ল্যাডার এবং এক বালতি জল নিয়ে সেখানে দৌড়ালো এবং সমস্ত জলটা সে জানলা দিয়ে ঢেলে দিল। কিন্তু আসলে সেখানে একজন সেলার পরিদ রান্না করছিল। তারপরে রেগে সে বলল, Can't I cook in peace without you coming and throwing water at me? এরা আমাকে আর কেউ হিরো হতে দেবে না, এই বলে সে দুঃখ করতে লাগলো। এরপর সে একটি শব্দ শুনে ঘুরে তাকালো এবং দেখলো আর একটি অ্যাডভেঞ্চার। সে একটা ছোট্ট জাল ধরলো এবং তা জলের মধ্যে ডুবিয়ে দিল। সে ছোট্ট পুতুলটিকে তুলে আনলো, কিন্তু সে পিছলে গিয়ে টেবিলের ওপর পড়লো এবং তার মাথায় চোট লাগলো। সে কাঁদতে শুরু করলো। একটা পুলিশ পুতুলে গিয়ে এলো এবং প্রচন্ড রেগে গিয়ে বলল, তুমি এসব কি করছো? পুতুলটাকে ধরে এইভাবে তার মাথা ঠুকে দিচ্ছ কেন? আমি তাকে ডুবিজোর হাত থেকে বাঁচাচ্ছিলাম, টাফি বলল। আমি খুব সুন্দর সাঁতার কাটছিলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ছোট্ট পুতুলটি বলল। আমি রোজ রাতে গোল্ডফিশের সাথে এই ভাটটা আমাকে একটা বাজে জাল আটকে আমার সব মজা নষ্ট করে দিল। সে মোটেও কোনো হিরো নয়। পুলিশটি টাফিকে থানার একটি ঘরে আটকে রাখলো। হঠাৎ সে ঘরের জানালার বাইরে একটা শব্দ শুনতে পেল। টাফি, টাফি। ছোট্ট গলা ঘেউ ঘেউ করে ডাকলো, এটা আমি টিমোথি, এই নাও দরজার চাবি। টাফি তাড়াতাড়ি দরজার তালা খুলে ফেললো। টিমোথি এবং সে একসঙ্গে দৌড়ে পালালো এবং শেলফের উপর উঠে পড়লো। ধন্যবাদ, তুমি আসল হিরো, টাফি বলল। তুমি দেখেছিলে আমি সত্যি বিপদে পড়েছি এবং তুমি আমাকে বাঁচিয়েছো। টিমোথি তখন লজ্জায় লাল হয়ে গেল। ওহ, এখানকার উপরটা কি শান্ত! আমি আর কখনোই তাক ছেড়ে যেতে চাইবো না, টাফি বলল। এবং যতক্ষণ না সে বিক্রি হয়ে গিয়েছিল সে কখনোই তাক